দর্শক, তাপপ্রবাহের কারণে দেয়া হিট অ্যালার্টের মধ্যেই খুলল স্কুল এবং কলেজ। এ বিষয়ে রাজধানী এবং রাজধানীর বাহিরের খবর, বিভিন্ন স্কুলের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে আমরা চলে যাব আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিকের কাছে। উনি আছেন বনানী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে। ফরহাদ, তাপপ্রবাহের মধ্যে ৩২ দিন পর স্কুল কলেজ খুলল, ক্লাসে উপস্থিতি কেমন দেখছেন এবং সরকারের নির্দেশনা মানা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। দিশা, যেমনটা বলছিলেন যে ৩২ দিন পর কিন্তু তাপপ্রবাহের কারণে ঈদের ছুটি সব মিলিয়ে আসলে ৩২ দিন পরে স্কুল কলেজ খুলেছে। তবে স্কুল কলেজ খুললেও কিন্তু একটা স্বল্প পরিসরে খোলা আমরা বলতে পারি যে বিষয়টা। যেমন আমি বনানী বিদ্যানিকেতনের সামনে আছি, সকাল থেকে এখানে ছিলাম। এখান থেকে এখানে এসে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি যে অ্যাসেম্বলি না হওয়ার বিষয়ে যে নির্দেশনা ছিল সেই অ্যাসেম্বলি বনানী বিদ্যানিকেতন করেনি। আর শিক্ষার্থীরা কেমন উপস্থিতি আছে তাদের জিজ্ঞেস করছিলেন আমাকে। বলতে চাই যে চলমান তাপপ্রবাহ আছে, স্কুল কলেজ খুলেছে, কিন্তু তারপরেও কিন্তু গরমের বিষয় বিবেচনায় ছোট কচিকাচা বাচ্চাদের আসলে স্বাস্থ্যের কথা বিবেচনা করে কিন্তু অধিকাংশ অভিভাবকই বা অনেক অভিভাবকই আসলে তাদের বাচ্চা কাচ্চাদেরকে আসলে স্কুলে আনেননি। আমরা দেখতে পেয়েছি উপস্থিতি আছে, তবে যেই উপস্থিতি স্বাভাবিক দিনে উপস্থিতি যেমন থাকে তেমন উপস্থিতি নেই। আপনি দেখতে পাচ্ছেন অভিভাবকরা এখানে অপেক্ষা করছেন, কিছুক্ষণ পর স্কুল ছুটি হবে। এই অভিভাবকরা কিন্তু সবার হাতেই মোটামুটি একটা করে হাত পাখা রয়েছে। হাত পাখার কারণটা কিন্তু আর বলে দেয়া লাগে না যে প্রচণ্ড গরমে তাদেরও হাঁসফাঁস অবস্থা। এই একটা অবস্থা কিন্তু স্কুলেও রয়েছে। স্কুলের মাঠ যে প্রাঙ্গণটা রয়েছে সেখানে প্রচণ্ড গরম। পাশে পানি নেওয়ার জন্য যে ট্যাপগুলো রয়েছে, শিক্ষার্থীরা কিছুক্ষণ পরপরে ট্যাপে আসছে, পানি নিচ্ছে। স্কুলের ক্লাসের ভিতরে তারা ক্লাস করছে, অনবরত ফ্যান চলছে, কিন্তু যেই গরম স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি গরম যেটা রয়েছে সেই গরম কিন্তু কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে তারা কিন্তু এই গরমের মধ্যেই তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে স্কুল খোলাতে একটু সুবিধা, যে আসলে সিলেবাস যে অসম্পূর্ণ সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলো সম্পূর্ণ করার চেষ্টা করতে পারবেন তারা, কিন্তু বাসায় বসে থাকলে আসলে বাচ্চাদের পড়াশোনা হয় না বা অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা আসলে সেভাবে পড়াশোনা করতে পারে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো দিশা, স্বল্প পরিসরে স্কুল কলেজ খুলেছে, তবে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের তেমন আশানুরূপ উপস্থিতি নেই, স্বল্প পরিসরে উপস্থিতি দেখা যাচ্ছে। তো এখন পর্যন্ত বনানী বিদ্যানিকেতন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ মালিক আপনাকে। এবারে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব, কথা বলবো তার সাথে। সৌরভ, হিট অ্যালার্টের মধ্যে রাজশাহীর স্কুল কলেজের কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন আমাদের। দিশা, আপনি জানেন যে রাজশাহীর এই মৌসুমের তাপমাত্রা 42.4 ডিগ্রিতে উঠেছিল এবং এই যে তীব্র তাপমাত্রা 40 ডিগ্রির উপরে প্রতিদিনই থাকছে। এর মধ্যে কিন্তু স্কুল খুলেছে এবং আমি আছি রাজশাহীর BCSIR রাজশাহীর এই স্কুলটিতে, এবং স্কুলটিতে এসে যেটা দেখলাম যে স্কুলের উপস্থিতি অনেক কম। এখানে প্রধান শিক্ষক আমাদেরকে জানিয়েছেন 600 শিক্ষার্থী রয়েছেন, এর মধ্যে উপস্থিতি 100 জনের মতো হবে। এটা গরমের কারণে এটা হয়েছে বলে জানিয়েছেন। আমরা শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো, যে একটু বলবেন যে এই যে গরমের মধ্যে আপনাদের কেমন অসুবিধা হচ্ছে। আসসালামু আলাইকুম। গরমের মধ্যে আমাদের অসুবিধা এটাই যে স্কুলের টাইমটা যদি একটু চেঞ্জ করে দেওয়া হতো, এটা যদি সকালের দিকে দেওয়া হতো তাহলে আমাদের পক্ষে ভালো হতো, কারণ বেলা হয়ে গেলে অনেক রোদ হয়, তো সেজন্য আসা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই যে স্কুলে পানি বা অন্যান্য বিষয় পাওয়া যাচ্ছে কিনা, বা বিদ্যুৎ না থাকলে ভ্যান তো বন্ধ থাকে, সেক্ষেত্রে ভোগান্তি কেমন হয়? প্রচুর গরমের মধ্যে খুব ক্লান্ত লাগে ওই যখন বিদ্যুৎ থাকে না, এটাই। আচ্ছা, যখন বিদ্যুৎ থাকে না তখন বেশ ভোগান্তিতে পোহাতে হয়, এবং এখানে ফ্যান রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। আমরা প্রধান শিক্ষকের কাছে যেটা জেনেছি যে এখানকার যে টিউবওয়েল, একমাত্র টিউবওয়েলটি রয়েছে, এই টিউবওয়েলটির পানির স্তর নিচে নেমে যাওয়ায় এখানে এই টিউবওয়েলটি অকেজো হয়ে আছে, যে কারণে তাদের যে শিশুদের যে খাবার পানি সেটাও আনতে হচ্ছে দূর থেকে, যে কারণে পানির অভাবও কিন্তু রয়েছে। যখন বিদ্যুৎ থাকে না, ফ্যান বন্ধ থাকে, তখন একটা ভোগান্তিও রয়েছে। যে কারণে আপনারা কীভাবে এই বিষয়গুলো এই গরমের মধ্যে কীভাবে নিয়ন্ত্রণ করছেন? অ্যাকচুয়ালি সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সম্পূর্ণরূপে কাজ করছি। এখন পানির স্তর নিচে নেমে যাওয়ায় আমার নলকূপটা নষ্ট হয়েছে। এটা সারানোর জন্য আমি মিস্ত্রি নিয়ে এসেছিলাম। মিস্ত্রি বলছে, স্যার এটা লেয়ার অনেকটা নিচে নেমে গেছে, পানি পাওয়া সম্ভব নয়। পার্শ্ববর্তী নলকূপ আছে আমাদের ভেতরেই মসজিদের কাছ থেকে, সেখান থেকে আমরা পানি নিয়ে আসছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন দিশা যে এখানকার নলকূপটিও নষ্ট, যেখানে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে, এবং তারা শিক্ষকরা বলছেন যে এটা মর্নিং স্কুল সকাল 7টা থেকে চালু করা যায় নাকি, সেই বিষয়টা নিয়ে তারা চিন্তা করছেন। দিশা, সৌরভ আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব বরিশালে জেলা স্কুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ টিটু। স্কুল কলেজে বাড়তি সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের।
ধন্যবাদ দিশা আপনাকে। প্রথম যদি বলতে হয় আসলে অনেকদিন পর স্কুল খোলার শিক্ষার্থীরা কিন্তু দারুণ খুশি। তারা অনেকদিন পর তাদের সহপাঠীদের সাথে দেখা পেয়েছে এবং ক্লাস করছে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে অভিভাবকরা একটা গ্রুপ চাচ্ছে যে ক্লাস হোক, আবার আরেকটা গ্রুপ বলছে না কিছুদিন বন্ধ রাখা গেলে বা শিক্ষার্থীদের জন্য ভালো হতো। আমার সাথে কথা হয়েছে বরিশাল জেলা স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিনের সাথে। তিনি জানিয়েছেন তিনি গতকাল থেকেই প্রতিটা অভিভাবকের কাছে তিনি একটি মেসেজ বার্তা পাঠিয়েছেন, তা হচ্ছে পানি ভর্তি বোতল দেয়া, বাসা থেকে খাবার নিয়ে আসা, এবং এছাড়া তিনি তার স্কুলে খাবার ছেলানের ব্যবস্থা করেছেন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন, এছাড়া প্রতিটা কক্ষে যাতে ফ্যান সচল থাকে সেই ব্যবস্থা করেছেন। এছাড়া শিক্ষার্থীরা যাতে টিফিন পিরিয়ডও বাইরে রোদে যেতে না পারে সেই জন্য বিশেষ কয়েকজন শিক্ষকদের দিয়ে একটা টিম গঠন করিয়েছেন, তারা কিন্তু এই জিনিসটা দেখভাল করছে। সার্বিকভাবে কিন্তু তারা চেষ্টা করছে যে তাপদাহে যেন শিক্ষার্থীরা কোনোভাবে অসুস্থ হয়ে না পারে। তারপরও তারা অভিভাবকদের কাছে মেসেজ রয়েছে যে কোনো শিক্ষার্থী যদি কোনোভাবে তারা দুর্বল ফিল করে সাথে সাথে প্রধান শিক্ষককে জানাবেন, তিনি সাধারণত তাদেরকে ছুটি দিয়ে দেবেন। আসলে আমার সাথে শিশু শিক্ষার্থী যারা রয়েছেন এখানে ওদের সাথেও কথা হয়েছে, ওরা জানিয়েছেন ওরা আসলে ক্লাস করতে চায়। আর অভিভাবকরা বলছে বাসায় থাকলে তারা আসলে তেমন লেখাপড়া করে না, স্কুলমুখী থাকলে সেক্ষেত্রে লেখাপড়া হবে। টিটু, আপনাকে ধন্যবাদ।